চ্যানেল। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তা আজকে হচ্ছে 31শে মার্চ, যাব হচ্ছে আমরা মাসির বাড়িতে, কারণ আজকে হচ্ছে চড়ক ঠাকুরের স্নান হবে। তো সব তোমাদের সাথে শেয়ার করবো, কার্নিভালের মতন হবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবই দেখতে পারবে, যারা যারা আমার এর আগের ভিডিওটা মানে 2024 সালের ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে, একদম ওইরকমই হবে। তো চলো এবারও তোমাদের সাথে সব শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, যাবো তারপরে সব দেখাবো। এখন হচ্ছে 3:30 বেজে গেছে, এখন হচ্ছে রেডি হবো আমরা। আর আমি মা আর পেখম যাবো এখন। তো পেখমকে আমি রেডি করিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি রেডি হবো, তারপরে মা রেডি হবে। তো চলো যাই, তারপরে দেখা হচ্ছে। তো পেখমকে একটু দেখে নাও তোমরা। এই যে পেখমকে দেখো, পেখম একটা সুন্দর ড্রেস পরে নিয়েছে, চুল বেঁধে দিয়েছি, রেডি হয়ে গেছে। হ্যাঁ সুন্দর লাগছে। তো চলো আমি রেডি হই, তারপরে দেখা হবে। রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। তো বাইরেই আমি আছি, দেখো দাঁড়া যাচ্ছে। এই যে আমার লুক, বেরাই গেছি আমরা, বেরে যাবে মনন্দা যাবে। এই যে পেখম, তো এখন যাব। তো চলো যাই, তারপরে সব দেখাচ্ছি। জানি না বলতে, চলো যাই, টাটা, একটু পরে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা মাসির বাড়িতে চলে এসেছি। তো তোমাদেরকে মায়ের মুখটা একটু দর্শন করিয়ে দিলাম। তো আমরা হচ্ছে বৌদিদের ঘরে ছিলাম, তো শুনতে পারলাম যে হঠাৎ করে বাজনা বাজছে। তো চলো যাই দৌড়ে দৌড়ে, তা চলে আসলাম রাস্তাতে। তো সত্যিই বাজনা বাজছে, তো চলো তোমরাও শুনতে থাকো। এখন হচ্ছে এখানে মাসি হচ্ছে ঢাকগুলো বরণ করে নেবে। তো চলো তোমরাও দেখে নাও একটু। দেখো ওরা সবাই সেজে গুজে চলে এসেছে কার্নিভালের জন্য। তো এখনই মন্দির থেকে ঠাকুরটা বের করা হবে, তো তোমরা দেখে নাও।
হয়রান। এখন হসপিটালের সামনে দেখে এর জন্য সাউন্ডটা কম, আবার নাচ করতে হবে। তো চলো সবাই আবার রেডি হয়ে যাচ্ছি, হাঁপানো পরে। আমরা হচ্ছে মনন্দায় চলে এসেছি, এখন ঠাকুর স্নান করানো হবে, এই জন্য সব রেডি করা হচ্ছে।
ঠাকুর স্নান করানো হয়ে গেছে, এখানে আমরা বসেছিলাম। তো দেখো এই যে ঠাকুর স্নান করানো হয়ে গেছে। তা এখন হচ্ছে 8 বাড়ি ঘোরার পরে তারপরে যার বাড়িতে অতীত তার বাড়িতে ঠাকুর যাবে। जय हो शंकरा, चले ये सांस किस तरह। তো এরপরে আবার আমরা নাচ করতে করতে ঠাকুর নিয়ে যাচ্ছিলাম। আমি ওদের কাউকে না জানিয়ে আমি হাফ রাস্তার থেকে চলে এসেছি চুপ করে। তো আমি হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে আছি, মা হচ্ছে ডাব কিনতে গেছে, কালকে হচ্ছে আমাদের পাড়াতে শীতলা পূজা আছে, তো এই জন্য দাঁড়িয়ে আছি। গাড়িতে আমি বসে আছি রাস্তায়, বাড়ি যাব। এখন হচ্ছে 9:30 বাজতে চললো। আমরা হচ্ছে মাসির বাড়ি পর্যন্ত যাইনি, রাস্তা রাস্তায় আমি আর্ধেক রাস্তা থেকে চলে এসেছি। দিদিরা কেউ জানে না, চলো বাড়ি যাই তারপরে বসে। তো এখন বাজে হচ্ছে 10টা বাজতে চললো। তো এখন আমরা হচ্ছে চা নিয়ে বসছি। নাচি করার পরে শরীর পুরো অসুস্থ হয়ে গেছে। এখন 10টার দিকে চা খাচ্ছি। আর আমার তো খুবই মানে শরীরটা খারাপ হয়ে গেছিলো, আমি রাস্তাতে মানে বমি করছিলাম, উল্টে আসছিল খুব। আর চলো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে জানি, আর বড় করব না। আর আস্তে আস্তে তোমাদেরকে আমি এই ধরনের ভিডিও দেব, অনেক ভিডিও দেব তোমাদেরকে। আর হচ্ছে তোমরা কিন্তু দেখতে ভুলবে না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা দেখতে পারো। তো অনেক ধরনের ভিডিও আসবে, শীতকালী এইসব নাচ টাচ। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তোমরা দেখতে থাকো আমার ভিডিও। টাটা।